একা একা বাসায় কি কি করলাম আর কি রান্না করলাম চলো দেখি। তো আজকেও আমি পুরোপুরি একা বাসায়। সকালে নাস্তা করেছি পাউরুটি আর কলা দিয়ে। তো এখন হচ্ছে লাঞ্চ করার জন্য কি আছে ফ্রিজে দেখতে হবে। তো দেখি কি আছে। এখানে হচ্ছে কালকে তরকারি আছে লতি চিংড়ি প্লাস হচ্ছে চিংড়ি মাছ ভুনা। আর আছে হচ্ছে ডাল। তার মানে আমার তেমন কিছু রান্না করতে হবে না, আর ডিমের তো অভাব নাই। তো ডিম ভাইজাও খাইতে পারি, বাট আম্মু বলে রাখছিল যে আজকে শাক রান্না করতে, এই জন্য হচ্ছে আমি শাক নিয়ে নিছি। এই যে কত সুন্দর ফ্রেশ লাগতেছে, 2 দিন আগের শাক। আর হচ্ছে পুঁই শাক রান্না করবো চিংড়ি মাছের, তাই চিংড়ি মাছটা ভিজাই রাখছি। আর হচ্ছে ভাতও বসাই দিছি, যেহেতু টাইম নেই। তো চলো কাজ শুরু করে দেয় এখন। মরিচ নিয়ে এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর হচ্ছে দুটো আলু। সবকিছু কাটাকাটি শেষ, মাছও বেছে ধুয়ে নিছি ভালো মতো। তো এখন রান্না করা শুরু করব। প্রথমেই হচ্ছে চিংড়ি মাছটা কষাই নিব, আর এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসতেছিল, উফ, কি বলবো। তো যাই হোক, তো এখন শাক দিয়ে দিচ্ছি। শাক দিয়ে আমি ঢেকে দিব, পানি দিব না এখনই, কারণ শাকের থেকে পানি বের হবে। ওইটা শুকানো হলে তারপর আমি পানি অ্যাড করব। আর শাকের থেকে এত সুন্দর একটা গ্রান বের হচ্ছিল, মনে হচ্ছিল অনেক ইয়াম্মি হবে। আর দেখো কতগুলা চিংড়ি মাছ দিচ্ছে, এত মজা হয়েছে। আমার কিন্তু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবা আর আমার জন্য দোয়া করবা। তো এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি, কিন্তু ফাইনাল লুক আমার নিতে মনে নেই। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।